আমি বাবাকে বললাম এই টাকায় হবে না, টাকা আরও দাও। এইবার বাবা বললেন আজকে আমার খুশির দিন, তাই দিচ্ছি, এই নে 100 টাকা, যা এনজয় কর। আমি 100 টাকা নিয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি। বন্ধু রাজুর কাছে গিয়ে বললাম দোস্ত কিছু টাকা ধার দে। বন্ধু 2000 টাকা দিল। তখনই জিএফ কল দিয়ে বলে কই তুমি, আসো তাড়াতাড়ি আসো, নুসরাতের বিএফ তোমার অপেক্ষায় আছেন। আমি বললাম আসতেছি। গিয়ে দেখি 1000 রকমের খাবার নুসরাতের বিএফ অর্ডার দিছে আর তারা খাচ্ছে। নুসরাতকে বললাম কিরে কি অবস্থা, তোর জামাই কই? নুসরাত বলল উনি ওয়াশরুমে গেছেন, আসছেন। হঠাৎ বাবাকে দেখি রেস্টুরেন্টে। বাবাকে দেখে মুখ লুকিয়ে রাখছি, তখনই দেখি আমাদের টেবিলে বাবা আসছেন। এখন এখান থেকে বেরও হতে পারবো না। আমি বাবাকে দেখে মুখে মাস্ক পরে নিলাম। বাবা এসেই বললেন হাই ব্রো, হাউ আর ইউ? আমি অবাক হয়ে রইলাম। তখনই নুসরাত বলল জয়, উনি আমার বিয়ে। তখনই বাবা বললেন আচ্ছা ব্রো, আপনি কি মেয়ে যে মুখে মাস্ক পরে আছেন? মাস্কটা খুলো। আমি মাস্কটা খুললাম। খুলতেই বাবা আমার দিকে তাকিয়ে হতবাক হয়ে পড়লেন আর আমি হাসা শুরু করলাম। আর নুসরাতকে বললাম তুই জিতছস। তারপর বাবাকে বললাম কি অবস্থা ব্রো? ব্রো আমাকে দিলা 20 টাকা আর এখানে জিএফ নিয়ে রেস্টুরেন্টে দামি দামি খাবার খাচ্ছ, আর শেষ বয়সে এই হাঁটুর বয়সী মেয়ের সাথে রিলেশন করতেছো। পরে বাবা বললেন যাই হোক, সাদিয়ার বেস্ট ফ্রেন্ড যখন তাইলে তো ভালোই, বাপ্পুতে একসাথে বিয়ে করবার, তারা দুই বান্ধবী এক থাকবে। আর নুসরাতকে বললাম চি নুসরাত, তুই শেষমেশ আমার বাবার সাথে চি। তখন নুসরাত বলল আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব, আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি চান এই ভিডিওর 4র্থ পার্ট নিয়ে আসি? যদি চাও 4র্থ পার্ট নিয়ে আসি তাইলে আমার অরিজিনাল আইডি বাইসা বনফায়ার আর ইউজার নেম ইওর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, কপি লিঙ্ক করবেন। ধন্যবাদ।